হ্যালো, কি অবস্থা সবার? এই যে আমার ট্রেডটা চলছে। আজকে প্রথম ট্রেড, ডে 11। আচ্ছা, 11 দিন আমার প্রফিট। এই 11 দিন আপনারা দেখলেন কিভাবে আমি আগালাম। তো এই যে এখানে একটা ট্রেড নিয়েছি। আমি মাঝখানে একটু গ্যাপগুলো কেটে দিই, কিন্তু আপনারা ওই যে আমার ট্রেডের ওখানে দেখতে পাবেন আমি ট্রেড কোনো স্কিপ করি না। আমার যে কটা ট্রেড আমি ওখানে সব শো করি, কিন্তু মাঝখানে কিছু সময়, সেই সময়গুলো আমি মনে করি না যে ভিডিও বড় হওয়ার জন্য রাখা দরকার। তো আমি এই ট্রেডটা নিয়েছি, দেখা যাক আমার লস হয় না লাভ। দেখবেন আমার ভিডিওগুলো একটু দেখবেন, এখান থেকে অবশ্যই অনেক কিছু শিখতে পাবেন। এবং যার যে কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ মানসিকভাবে সাহায্য করার চেষ্টা করব, কারণ ট্রেডিংটা সম্পূর্ণ মানসিক গেম। শিখা এখানে কিন্তু ব্যাপার না। যদি শিখা ব্যাপার হতো তাহলে কিন্তু এত পরিমাণ লস হতো না মানুষের, কারণ মানুষ এতটা গাধা মূর্খ না। এখানে নিজের সাথে নিজের প্রতিনিয়ত লড়াই এবং মানুষের সাথে লড়াই। এখানে সত্য জিনিস না জানলে বিপদ। এই যেটা আমার লস, এবং এটা আমার লজিকের বাইরে আমি ট্রেড নিয়েছি। আমি ট্রেড করার সময় আজকে আপনাদেরকে এমন একটা কিছু জানাবো, সে জিনিসটা বুঝবেন। এই যে এখানে আমি আমার একটা ট্রেড নিয়েছি, এমটিজি একটা লস হচ্ছে এমটিজি। আর এমটিজি আমি ইউজ করছি এখন, কারণ আমি জানি যে আমি 3টা বা 4টা ট্রেড নিলে আমি একটাতে উইন হই, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু আপনি যখন র্যান্ডম ট্রেড করবেন, মানে আপনার সেট আপের বাহিরে, তখন আপনার লস হতেই থাকবে। আর তখন আপনাকে কি করা উচিত বলেন তো? তখন আপনাকে সেট আপ থেকে উঠে যাওয়া উচিত, এবং উঠে যেয়ে আপনি যে ভিডিও রেকর্ড করছেন বা স্ক্রিনশট নেবেন বা যাই করেন, অবশ্যই রেকর্ড করতে হবে বা স্ক্রিনশট নিতেই হবে। এর কোনো বিকল্প করা যাবে না। এটা আমার লস হবে, সেটা আপনাদের দেখতে হবে। আপনি দেখবেন যে আপনি সম্পূর্ণ ট্রেড লস করেছেন র্যান্ডম নেওয়ার জন্য। আর যদি আপনার সেট আপ অনুযায়ী ট্রেড নিছেন, আপনার যেখানে ট্রেড নেওয়ার কথা সেখানে নিছেন, তাহলে ওই লসটা গুড লস, ওটা আপনার প্রফিটের থেকেও বেশি মানে আপনার উপকারী জিনিস, ওটার কোনো ব্যাপার না। কিন্তু যদি দেখেন 3টায় ব্যাক টু ব্যাক মানে ফালতু লজিকের বাইরে ট্রেড নিছেন, তাহলে ভাববেন যে এখন আপনার ট্রেড করলে লস করবেনই, কারণ আপনার মস্তিষ্ক আজ ভালো নাই, বা আপনার সেরকম ক্যাপাবিলিটি নাই। যে যেমন আমি 2 স্টেপ করলাম, করার পর আমি এখানে আবার একটা ট্রেড করলাম, যে দেখি আমি মানে আমার সাইকোলজিটা ঠিক আছে নাকি। যেহেতু আমার 2টা ট্রেড লস গেল, তো এই ট্রেডটা আমাদের লস হয় না লাভ। দেখবেন আপনাকে এখানে সম্পূর্ণ হোল্ড করে করে দেখতে হবে এবং যেতে হবে, এবং এটা প্র্যাকটিসের ব্যাপার। এটা প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাছাড়া ভাই, যতই প্রফিট করেন রাখা অসম্ভব, অসম্ভব। এই যে যেমন দেখেন লস, আমি এই ট্রেডগুলো করছি না, এগুলো সব আমার সেটআপের বাইরে। কিন্তু আমি যখন ট্রেডগুলো করি, আমি কিন্তু বুঝিনি, আমি জানি এখানে হবে মানে হবে, এটা আমার সেটের মধ্যে পড়ছে, এরকম একটা ব্যাপার। এগুলা ট্রেড আমার ছিল না, এটা আমি তখন কিন্তু বুঝতে পারিনি। আমি কখন বুঝতে পারছি, এই যে আপনাকে বলছি কিভাবে বুঝলাম। এখানে আমি এই যে 15 সেকেন্ডে 2টা ট্রেড নিলাম। হ্যাঁ, এই ট্রেডটা আমার আরও নিচ থেকে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, তো আমি নিচ থেকে নিয়ে নিই, কিন্তু এই ট্রেডটা আমার প্রফিট, কারণ এটা লজিকের মধ্যেই ছিল আমার। তো এই যে ট্রেডটা আমি এখন ট্রেডটা নেব, এই ট্রেডটা আমার হয় না। আর আমি এটা তখন ধরে ফেললাম যে কি ব্যাপার, আমি এই ট্রেডটা নিলাম। এই যেখানে আমি ট্রেড নেব, হ্যাঁ, ট্রেডটা দেখবেন, এই যে ট্রেডটা নিলাম এখানে কত উপর থেকে দেখছেন। আমি ট্রেডটা নিছিলাম নিচ থেকে, তো পড়ছে অনেক উপরে। তো এটা কিছু করার নাই, কিন্তু এই ট্রেডটা আমার আমার নিয়মের মধ্যে না। আর 15 সেকেন্ডের ট্রেডটা পড়ে গেল, তখন আমি বুঝলাম যে আমি মানসিকভাবে সব দিকে মানে চিন্তা করতে পারছি না। তো এই জন্য আমি এই ট্রেডটা শেষ হওয়ার পরে আমি ট্রেডটা দেখব, দেখার পরে আমি ব্রেক নিই। ব্রেক নিয়ে আমি ভিডিওটা ভালো করে দেখি, হ্যাঁ, যে আমি কি করলাম। তো আমি দেখলাম যে আমার প্রত্যেকটা ট্রেড সব সেটআপের বাইরে আমি ট্রেড নিয়েছি। তো এই সেটআপের বাইরে নিয়েছি, তখন এই যে আমি এই ট্রেডটা নিয়েছি,
এই ট্রেডটা আমার মাল্টিপল নেওয়া হয়ে গেছে। এটার পরে আমি বুঝে গেলাম এই ট্রেডটা আমার লস হয়েছে। এই ট্রেডটা যখন লস হয়ে যায় মাল্টিপল ট্রেড হিসেবে, কারণ লাস্ট আমার স্টেপ ছিল এটা 3 স্টেপ। হ্যাঁ, মাঝখানে একটা দুটা করে নিছি, ওগুলো কোনো ব্যাপার হয় না, কিন্তু আমার 3 স্টেপ আমি এমটিজি নিছি। নেওয়ার পরে দেখেন আমার এটা লস। তখন আমি বুঝলাম যে কি সমস্যা, একটু দেখি, একটু থামি। তখন আমি থামলাম। থামে আমি ভালো করে যে ভিডিওগুলো দেখলাম, যে আমি সম্পূর্ণ আমার লজিকের বাইরে ট্রেডগুলো নিছি। মানে এখানে আমার কোনো ট্রেড হয় না, এই ক্যান্ডেলে কোনো ট্রেড হয় না, এগুলো নিছি হাঁকাও, মানে আমার মনে হয়েছে আমি নিছি, এরকম ব্যাপার। তো ভাই ট্রেডিংটা তীর ধনুকের মতন। তীর ধনুক মান যেমন তার লক্ষ্য বস্তু স্থির করে তীর ধনুক করে, ঠিক সেরকম এই যে আমি এখন হোল্ড করি, কিন্তু করার পরে আমি যে এখানে ট্রেড নিলাম, এখানে ট্রেডটা কিন্তু আমি উপরে নিয়েছি। ট্রেডটা আমার ওই যে লাভ দিয়ে ও নিচে পড়ছে। শোনেন, এটা ওটিসি মার্কেটের একটা ট্যাব। আপনি কখনো ক্যান্ডেল শুরু হওয়ার 10 সেকেন্ডের মধ্যে ট্রেড নেবেন না, আপনার ট্রেড মিস যাক। কারণ একটা ঝাটকি মারে, আর ওই সময়টা আপনার ফোমো ক্রিয়েট করে, প্লাস ট্রেডটা আপনার অনেক উপরে যায় লাগে। এটা ওটিসি মার্কেটে অনেক হয়। তো এই জিনিসটা দেখবেন, মাথায় রাখবেন। ট্রেড সবসময় 10 সেকেন্ড পর নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তাতে আপনার সুবিধা আছে। তো এই হয়েছে ব্যাপার। কারণ ট্রেড নেওয়ার সময় 30 সেকেন্ড থাকে আমাদের হাতে। তো এই ট্রেডটা যদি আমার রেডে ক্লোজ হয়, তাহলে আমি কী ভাববো, এটা আমার লস না, কেন এই ট্রেডটা আমার ঠিক আছে। কারণ আমি তো ট্রেডিং অফ করে আমি দেখছি যে আমি আজকে পুরো আমার নিয়মের বাইরে ট্রেড করছি। তো এই যে ট্রেডটা আমার লস হয়েছে সেফটি মার্কের জন্য, যে ঝাটকিটা মারছে ওটার জন্য। তো আমি এটা কোনো ভয় পাইনি, এটা আমার গুড লস, এটা আমি শিখছি এটার থেকে। আর আমার ডিরেকশন ঠিক ছিল। তো আমি এটা কিন্তু ব্রেক নেওয়ার কারণে কিন্তু আমার এটা হলো। হ্যাঁ, এখন আমি ব্রেক নিছি, নেওয়ার পরে আমি ট্রেডিংয়ে আবার বলেছি। তো আপনারা এটা করবেন না। আপনার ওইদিকে যদি সমস্যা হলে আপনি ব্রেক, মানে ট্রেড নেওয়াই দরকার নাই। কিন্তু আমি দেখলাম যে আমি প্রথম থেকে যে ট্রেডটা নিয়েছি, এটা সম্পূর্ণ আমি ভুল ট্রেড করছি, নিয়মের বাইরে। এই যে তারপর থেকে দেখেন আমি তখন বুঝলাম, বোঝার পরে আমি ফ্রমো থেকে বের হয়ে আসলাম। তারপরে দেখেন ট্রেডিংয়ে বসে আমার টাইমটা দেখবেন, টাইম কিন্তু পরিবর্তন আছে, কিছু সময় গ্যাপ আছে। আমি সেফটি মার্জিন সহ আমি ট্রেডগুলো নিচ্ছি, এবং আমার এই ট্রেডগুলো দেখেন, এই যে ট্রেডটা আমার উইন। কারণ এগুলো আমার সেট আপ অনুযায়ী ট্রেড। আমি আমার সেট আপ অনুযায়ী আমি অন্ধর মতন যদি ট্রেডও করি, আমার 4টার মধ্যে একটা উইন হবেই, এটা কোনো মিস নাই। এটা ভাই দীর্ঘদিনের একটা ব্যাপার। কিন্তু তখনই আমার লস বেশি হবে, তখন আমি র্যান্ডম ট্রেড করবো, যে আমি আবার একটা ট্রেড নিলাম এখান থেকে। হ্যাঁ, এবং দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ট্রেড সেফটি মার্জিন নিচ্ছি, আর এটাই মেন। তখন আমি বুঝলাম যে হ্যাঁ, এখন আমি ঠিকভাবে কাজ করতে পারছি, কারণ আমি ট্রেডগুলো সেফটি মার্জিন নিচ্ছি। আপনার ট্রেডে সবসময় সেফটি মার্জিন থাকতেই হবে ভাই। আপনার টাকা অনেক কষ্টের টাকা ভাই, টাকাটা দেওয়ার আগে নিয়ম ফলো করে দেন। টাকা যাক সমস্যা কি, কিন্তু নিয়ম ফলো করে সব কিছু মেনে। উদয় যদি র্যান্ডম ট্রেড করেন ভাই, আপনার যা কিছু আছে সব চলে যাবে, কিন্তু আপনি কোনোদিন কিছু শিখতে পারবেন না। এই জন্য র্যান্ডমে দিবেন না। আমার এই প্রথমে যত লস হয়েছে সব কিন্তু র্যান্ডম ট্রেড খাইছে, মানে যেগুলো আমার লজিক নাই। এই যে আমি এখন সম্পূর্ণ ফোমো থেকে বের হয়ে আসলাম, একটু গ্যাপ নিলাম, নেওয়ার পরে এই যে ভাই দেখেন সামান্য আমি 3 স্টেপ লস করেছি, আমি 3 স্টেপ কম্পাউন্ড করলাম। কারণ এটা আমার, আমি জানি এটা আমার পারবো, আমি এটা করলাম। আমি কিন্তু আপনাদেরকে এই 3 স্টেপ শুধু দিয়ে আমার কিন্তু আমি অ্যামাউন্টটা কী করতে পারতাম, আপনাদের কাছে শো করতে পারতাম, কিন্তু আমি না, আমি আপনাদের ফোমো জিনিসটা কীভাবে হয়, কেন হয়, এই জিনিসটা আপনাকে বুঝে দিলাম। আপনি কিন্তু এখান থেকে বেশ কিছু জিনিস জানলেন। তো এই ভিডিওটা যাই দেখবে, তাই এই জিনিসগুলো বুঝতে পারবে যে আপনার কীভাবে এই ট্রেডিংয়ে থাকতে হবে। কারণ ভাই ট্রেডিংয়ে 100% অসম্ভব কোনো জিনিস। কখনো এই টাইম ফ্রেমে এই সেট আপ কাজ করে, কখনো করে না, না করলে আরেকটা করবে, এরকম মানে নিতে হবে। মানে সব কিছু 50-50 ধরেন, 80-90ও না, 50-50। কিন্তু আপনার ওটা 80 হবে কীভাবে, আপনার মানি ম্যানেজমেন্টের মধ্যে, আপনার চিন্তা ভাবনার উপরে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি 3 স্টেপ কম্পাউন্ডিং করলাম, আমার 3 স্টেপ কম্পাউন্ডিং কমপ্লিট। আমি আমার ব্যালেন্সে কি ফিরে আসলাম। তো আমি এখানে ট্রেড নিয়েছি, এবং দেখেন প্রত্যেকটা ট্রেড কিন্তু আমার সেফটি মার্জিন। কারণ আমি এখন ফোমোতে নাই, আমি জিনিসগুলো দেখে দেখে ট্রেড নিচ্ছি, বুঝে শুনে ট্রেড নিচ্ছি।
তো বুঝে শুনে নেওয়ার পরে যদি আপনার সেফটি মার্জিন সব কিছু ঠিক থাকে, আপনি সেটা অনুযায়ী ট্রেড নেন ভাই, আপনাকে সফল হওয়ার কেউ আটকাতে পারবে না। কিন্তু আপনি যদি র্যান্ডম ট্রেড নেন ভাই, সারা জীবন চলে যাবে, আপনি এখানে কিছু করতে পারবেন না। কারণ এখানে র্যান্ডমের কোনো দাম নাই, এখানে শুধু অনলি মাত্র একজন তীর ধনুক মানেরই চান্স, যাই তার লক্ষ্য স্থির করে তার টার্গেট কমপ্লিট করবে। এই যেটা আমার প্রফিট হয়ে গেল, এবং এই যেটা আমি কি নিলাম, কারণ এটা আমার সেট আপ অনুযায়ী ট্রেড। ভাই সেট আপ অনুযায়ী ট্রেড নিলে একটা কনফিডেন্স আলাদা থাকে। মার্কেট যখন কাজ করে, আপনি কিন্তু দেখেন আমি এই মার্কেট থেকে কিন্তু বের হইনি, এখানে কি হচ্ছে আমার কিন্তু পুরো মাইন্ডে খেলে গেছে, তো আমি কিন্তু এখানে নিলাম। আর এই যে ট্রেডটা দেখেন, আমি এই যে দেখে দিচ্ছি এই ট্রেডটা উপরে চলে যাবে এখান থেকে, কারণ এটা আমার সাথে অনেকবার হয়েছে। আমি হরাইজনটা নিয়ে এসে কিন্তু সেট করলাম যে এখান থেকে উপরে চলে যাবে, কারণ আমি এই ট্রেডটা আমি অনেকবার করছি। এখানে মানুষ মার্কেট ট্যাপ করে সবাইকে, এই যে তো এই হচ্ছে ব্যাপার। তো আমার আজকে টার্গেট কমপ্লিট হয়ে যাবে এই ট্রেডটা আমার উইন হওয়ার পরে। তো এই হচ্ছে ব্যাপার, ফোমো এরকম ব্যাপার, আপনি উঠে যাবেন, দেখবেন, আবার ট্রেড করেন ভাই, সমস্যা নেই, এইভাবে করেন। কিন্তু আপনি দেখলেন না, কিছুই করলেন না, ব্যালেন্স শেষ করে দিলেন, তাহলে কিন্তু ভাই পরে দেখতে ইচ্ছে করবে না, ভুলও বুঝতে পারবেন না, এরকম প্রফিট ব্যয় করতে পারবেন না। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো কিছু শিখলে অবশ্যই ভিডিওটা বারবার দেখবেন শিখতে চাইলে। এই আমার আজকে কমপ্লিট।